নমস্কার, আমাদের টিভিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। এবার পুজোর মরশুমে উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা রক্তবীজ, যেটি দর্শকদের মনে এক আলাদা চমক, আলাদা মাত্রায় কিন্তু নিয়ে এসেছিল। এবং বলা যেতে পারে যে এক এক সিনেমার গল্প এক এক মাত্রায় তৈরি হয়। দর্শকরা সেই ভাবনা এবং সেই মাত্রাটাই কিন্তু নিজেদের পছন্দের এক আলাদা জায়গায় যে তুলে রাখে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আর আজ অর্থাৎ আজ হচ্ছে নতুন বছরের শুরু। আর আজকে উইন্ডোজ প্রোডাকশনের এই রক্তবীজ সিনেমা সফলতার সাথে 75 দিন পূর্ণ হলো। এই বিষয় নিয়ে কি বললেন উইন্ডোজ প্রোডাকশনের কর্ণধার নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে সঙ্গীত শিল্পী সুরজিৎ চ্যাটার্জি। আসল না বিস্তারিত দেখে নেওয়া যায়। শুধু তাই নয়, আজ নিউ টাউনের নজরুল তীর্থতে কিন্তু দর্শকদের মধ্যে দেখা গেল এক আলাদা আবেগপূর্ণ মনোভাব তথা উচ্ছ্বাস। এবং বলা যেতে পারে যে এই উচ্ছ্বাস তথা আবেগ সিনেমার বিশেষ মাত্রাকে বিশেষভাবে তুলে ধরে। কারণ সিনেমা চালানো খুব কঠিন হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ছবি বেরোয়, নতুন নতুন কন্টেন্ট পায় মানুষ। আমরা ভেবেছিলাম পুজো অব্দি চলবেন, টেনে এনে এখন নতুন বছরেও মানে ঢুকে পড়েছে রক্তবীজ। এর থেকে বড় আনন্দ ভীষণ আনন্দ। উইন্ডোজ প্রোডাকশন দর্শকদের প্রত্যেকবারই কিছু না কিছু নতুন ভাবনা নিয়ে সিনেমা উপহার দেয়। এবং আজকে আমরা দেখলাম যে দর্শকরা একটা আবেগপ্রবণ হয়ে গেছে। অর্থাৎ বলা যেতে পারে যে সিনেমার মাত্রাই তাদের কাছে এক নতুন বিষয় নিয়ে এসেছে। তো এই যে দর্শকদের থেকে এতটা ভালোবাসা আপনারা পান এবং এত সুন্দর যে উপস্থাপনা আপনারা দেন, এই বিষয়ে আরো কিভাবে আপনারা আরো আগামীতেও এগিয়ে যেতে চান? আমরা প্রথম থেকেই আমরা চেষ্টা করে এসেছি যে মানুষকে নানান ধরনের ভেরিয়াস সাবজেক্ট নিয়ে আমরা ছবি করবো, আর সেই ছবিগুলো সামনে প্রেজেন্ট করবো আর কি। এই যে ভ্যারাইটি খোঁজাটাও খুব কঠিন ব্যাপার। যে সিনেমা করে এসেছি, এই যে আমরা এই রক্তবীজ করলাম, এই ধরনের ছবি তো আমরা আগে কখনো করিনি, এটা প্রথম আমাদের প্রচেষ্টা। এটাও দেখলাম যে মানুষ ভীষণভাবে গ্রহণ করেছে। সেটা আমাদের উৎসাহ দিচ্ছে যে নিশ্চয়ই আমরা তারা আরো কিছু এই ধরনের ছবি করতে পারি এবং সোশ্যাল ড্রামাও করতে পারি। আরো হয়তো আরো অনেক চেষ্টা করবো আমরা। 75 দিন সফলতার সাথে ফুর্তি, কি বলবে? ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ জানাবো নজরুল তীর্থ সিনেমার কর্তৃপক্ষকে, ধন্যবাদ জানাবো দর্শকদের, যাদের সাহায্য ছাড়া এই জিনিস সম্ভব হতো না। ভালো লাগছে যে নতুন বছরেও আজকে আবার রক্তবীজ চলছে। উইন্ডোজ প্রোডাকশন দর্শকদের ঘরের বন্ধুই হয়ে গেছে বলা যেতে পারে। এবং উইন্ডোজ প্রোডাকশনের প্রতিটি কাজই দর্শকদের খুব পছন্দের। এবং তোমরা যে নতুন নতুন ভাবনা নিয়ে যে সিনেমাগুলো আনো এবং দর্শকদের থেকে যে এত ভালোবাসা পাও, এই বিষয় নিয়ে আরো কিভাবে এগোতে চাও? আরো সামনের দিনে আরো ভালো ভালো সিনেমা করবার সাহস পাচ্ছি, এটাই সবচেয়ে বড় কথা। এবং এই থিয়েটারই আমরা একের পর এক সিনেমার আমাদের 100 দিন কমপ্লিট হয়েছে। বেলা শুধু এখানে 100 দিন কমপ্লিট করেছে, আমাদের এখানে 100 ডেজ কমপ্লিট করেছে, গোত্র এখানে 100 ডেজ কমপ্লিট করেছে। তো আজকে আমরা দেখলাম যে এখানে যারা উপস্থিত হয়েছে দর্শকরা, তারা রক্তবীজ সিনেমাকে বাকি সিনেমার থেকে আলাদা বলছে। অর্থাৎ বলা যেতে পারে যে এটা একটা নতুনত্বই একটা চমক। তো তোমরা যে প্রতিবারই এই চমকগুলো দাও, এই ভাবনাগুলো কি কোনো আলাদা মাত্রায় আনার কোনো পরিকল্পনা থাকে কি, নাকি এটা দর্শকদের উদ্দেশ্যেই আনতে হয়? নিজেকে চ্যালেঞ্জ করতে হবে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে। যদি সেটা না করা যায় তাহলে তো মানুষ আর সেটা ফিরে দেখবে না। আর পরিশেষে বলবো, আজকে নতুন বছরে সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? খুব ভালো থাকবেন, পরিবারের সাথে থাকবেন, বাড়ির সবাইকে নিয়ে নতুন বছর মনে হয় আপনাদের খুব ভালো থাকুন। আর সামনের বছরে উইন্ডোজ প্রোডাকশন নতুন কিছু সিনেমা নিয়ে আসছে, অপেক্ষা করুন তার জন্য। আশা নিয়ে তাকিয়েছিলেন মানুষ কি বলবে, আমার পক্ষে মানুষের কি রিয়াকশন হবে। শিবুদিও ডেফিনেটলি তাদের কাছে সিনেমাটা চ্যালেঞ্জ ছিল, তারা বুঝেছিল মানুষ কি বলবে। সেই সিনেমাটা আমাদের বছর শেষ হয়ে গেছে, নতুন বছরের মধ্যে সেই সিনেমাটা চলছে এবং যেটাই ভালো চলছে সেখানে হাউসফুল। আজকে যেখানে এসেছি আমরা সেখানেও পুরো হাউসফুল। তো এর থেকে ভালো কি হতে পারে? 2023 রক্তবীজ মনে হয় আমাদের প্রত্যেককে একটা সুন্দর করে 2023টাকে শেষ করেছে রক্তবীজ। জানা হোক 2024 কন্টিনিউ থাকুন। শিবুদিদি উইন্ডোজের অনেক
শুভেচ্ছা। আমি যে এতদিন ধরে জড়িত বন্ধুদের সাথে বিভিন্ন ভাবে সবসময় যে কাজ করেছি তার বন্ধুত্ব মিলে সবসময় বন্ধুদের সাকসেস মনে হয় তার সাথে যেমন কোথাও আছে, তো কাজ করি আমি। তো সেই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা প্রত্যেকের জন্য। গোবিন্দ দাঁত মাজে না তোমার যে গানটি, যেটি রক্তবীজে দর্শকদের কিন্তু একটা আলাদা চমক এনেছিল, এবং এই গানটি যে এতটা জনপ্রিয়তা নিয়েছে এই বিষয় নিয়ে তোমার মনের ভাবনা কতটা এক্সাইটেড? কিছুটা এক্সপেক্টেড ছিল, যে মুহূর্ত থেকে গানটা তৈরি হয়েছিল শিবু জগৎ থেকে শুনেছিল আমাদের রিয়াক্ট করছিল, আমাদের লুইটের রিয়াক্ট করছিল। আমরা এক্সপেক্ট করছিলাম যে গানটা মানুষের মনে হচ্ছে ভালো লাগবে, যেমন রঙ্গবীর সময় এক্সপেক্ট করেছিলাম। তো সেইটা সাকসেসফুল, কারণ আমার পক্ষে সুবিধা হচ্ছে আমি যেহেতু এত লাইভ অনুষ্ঠান করি, আমি না ডাইরেক্টলি মানুষের কলেজটা ওখানে অনুষ্ঠানে গেলে বুঝতে পারি না। যখন গান চলছে হলে ওকে দেখছি সেইটা একটা ব্যাপার, আর যখন অনুষ্ঠান শুরু হলো সিনেমার পরে যখন তেহট্টতে অনুষ্ঠান করতে গেলাম, যেই মুহূর্তে নেমেছি সবাই এসে বলছে গোবিন্দ হবে তো, গোবিন্দ হবে তো, আদি সংখ্যা নতুন গান করবেন তো, তো গোবিন্দ হবে না। যখন বলতে শুরু করে বুঝতে পারি ব্যাস এবার ট্রেন এবার লাইনে পড়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার মানুষের জন্য গান করা মানুষকে এত আনন্দ দেয়, এর থেকে ভালো কি হতে পারে। গান অর্থাৎ সঙ্গীত এক সাধনা, এবং এই সঙ্গীতের প্রতি যে সাধনা এটি কিন্তু খুব গভীরভাবে অধ্যবসায় করলেই বলা যেতে পারে যে মানুষ একটা ভালো জায়গায় যেতে পারে। আর তোমাকে দেখে বহু মানুষ মানে অনুপ্রেরণামূলক জায়গা পায়। তো যারাই সঙ্গীত নিয়ে জীবনে এগোতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তুমি বলে দিয়েছো অধ্যাবসায় আর কি, এর বাইরে ফাঁকি দিয়ে কিছু করা যাবে না। মানে ফাঁকি দিয়ে একটুখানি রাস্তা হয়তো এগোনো যেতে পারে, কিন্তু ইভেন্চুয়ালি ওটা আজকে জানিয়ে না যাবে। আমি মনে হয় যে গান বাজনা প্রফেশন হবে, গান বাজনা নিয়ে কনফিডেন্টলি সেখানে অধ্যাবসায় ছাড়া কোনো রাস্তা নেই। অধ্যাবসায় প্র্যাকটিস যদি নিজেদের ব্যান্ড থাকে খালি রিহার্সাল করতে হবে, কোনো আমাদের রাস্তা নেই। এবং তারপর যদি নিজে সুরকার হওয়া শুরু করে যেতে হবে, গান সবই যে দারুণ হবে এরকম কিছু না, কিন্তু করে যেতে হবে, গান লিখে যেতে হবে। তারপর হয়তো তুমি 10টা লিখলে হয়তো পরবর্তীগুলো দেখা গেল 5টা 6টা ভালো লাগছে না, দরকার নেই, বাকি 4টে হয়তো ভালো গান বেরিয়ে যাবে। তো এর মধ্যে থাকতে হবে, ক্রিয়েটিভ প্রসেসের মধ্যে থাকতেই হবে। নতুন বছরে তুমি দর্শকদের কি কি উপহার দিতে চাও তোমার গানের মাধ্যমে? এখনো জানি না, অনেকগুলো কাজের কথা চলছে কলকাতাতেও, আর ওপার বাংলাতেও একটা খুব সুন্দর প্রজেক্টের সাথে দেখা যায় কনফিডেন্ট। তো এইটুকুই যতটুকু নাটকের মিউজিকের কথা শুনছি, সব কিছু নিয়ে নানা রকম কাজ করছি। তো যখন যেটা করছি তখন সেটা হচ্ছে 101%, এটাই হচ্ছে মেন কথা। বাকি কি হবে পরে কথা বা পরে দেখা। পরিশেষে আজ নতুন বছরে সকল দর্শকদের কি বার্তা দেবেন? দর্শকদের বার্তা করে সবাই খুব ভালো থাকুন, সবাইকে নিয়ে থাকুন, নিজের কাজ করুন, নিজেদের সমালোচনা করুন, কোনো কিছু যায় আসে না, জাস্ট নিজের কাজটা ভালো করে